আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে দেব তেজপাতা, গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি করে নেব। ফোড়নটা করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দেব। এখানে পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে একদম বাটিনি, হাফ বাটা করে নিয়েছি। একটু ভালো করে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখানে বন্ধুরা আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। দেখো, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এই সমস্ত মশলাগুলো দেব। এখানে আছে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও খানিকটা কষিয়ে নেব। যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হচ্ছে গ্রেভিটা। এইভাবে আমি একটু নাড়তে থাকব। দেখো বন্ধুরা, আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছটা এখানে ভাজিনি, কাঁচাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিংড়ি মাছটা ভেজেও নিতে পারো, আমি এখানে ভাজিনি। চিংড়ি মাছটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি নারকেলের দুধটা আগে থেকে বার করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর একটু স্বাদের জন্য সামান্য চিনি দিচ্ছি। এখন বন্ধুরা আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর নামানোর আগে 1 চামচ
ঘি আমি ওপর থেকে দিয়ে দেব। এটা সম্পূর্ণ স্বাদের জন্য, তোমরা দিতেও পারো নাও পারো। দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল অতি লোভনীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর একটা লাইক ও শেয়ার করে দেবে। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।